কোনোরকম পিৎজা ডো তৈরি করা ঝামেলা ছাড়াই দুধ, ডিম আর পাউরুটি দিয়ে আমি তৈরি করে নিয়েছি আজকের এই পিৎজাটি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস পাউরুটি এবং আমি কিন্তু এখানে কোনো অংশই বাদ দিচ্ছি না, কারণ ওয়েস্ট কিন্তু আমাদের লক্ষ্য না। তাই আমি কিন্তু পুরোটাই নিয়ে নিচ্ছি। তো পুরোটা আমি কেটেই টুকরো টুকরো করে বলে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা কিন্তু আমি আগে থেকেই গরম করে নিয়েছি। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। তো তারপর ডিমটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে কিন্তু ডিমটাকে আপনারা ফাটিয়েও ব্যবহার করতে পারেন। তো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আমাদের পাউরুটিটা যেহেতু একটু নরম টাইপের, তাই কিন্তু সুজিটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। আর যেহেতু পাউরুটিতে অলরেডি ইস্ট দেওয়া আছে, এখানে কিন্তু কোনো প্রকার ইস্ট দেওয়া যাবে না। আর হ্যাঁ, টেস্ট বাড়ানোর জন্য কিন্তু এখানে আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমার কিন্তু কোনো প্রকার কোনো গুঁড়ো দুধ লাগেনি, যেহেতু পাউরুটিতে এমনি একটু মিষ্টি মিষ্টি। তো সবগুলো উপকরণকে কিন্তু একদম ভালোভাবে সফটলি মিশিয়ে নিতে হবে, যাতে একদমই মাঝখানে কোনো প্রকার কোনো দলা বাকিয়ে না থাকে। তো ডোটাকে রেস্টে দিয়ে চলে যাব মূল রান্নায়। তো প্রথমে আমি কিন্তু এখানে পিৎজা সাইজ করে আমি সুন্দর মতো বুকের পিসটাকে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন একসাথে বেটেই ব্যবহার করছি। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস। আপনারা চাইলে কিন্তু এখানে লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন, অ্যাজ আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এবং টমেটো সসটা দিয়ে কিন্তু আমি সাথে সাথে মিলিয়ে নিব এবং দিয়ে দিব কিছুক্ষণ রেস্টে। তো চলে যাব ডিরেক্ট আমি চুলায়। প্রথমে একটা প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। তেলটাকে দিয়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একদম ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব, যাতে প্রত্যেকটা চিকেনই ভালোভাবে ভাজা হয়। অ্যান্ড দিয়ে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। অ্যান্ড যখন এটা হয়ে যাবে, একটা ঘ্রাণ এসে পড়বে কিন্তু, তারপর ঢাকাটাকে আবার তুলে নিব এবং দেখব যে এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তখন কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে আরেক পাশ ভাজতে দিয়ে দিব, এবং যতক্ষণ একদম ভেজে এটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিব এবং চলে যাব আমার মূল রান্নায়। তো প্রথমে একটা প্যান নিয়ে নিব এবং প্যানের পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি তেলটাকে ব্রাশ করে নেব, যাতে যখন আমি পিৎজার ডোটাকে উঠাবো সাথে সাথে উঠে যায়। তারপর আমি এখানে দিয়ে দিব পিৎজার সেই মেখে রাখা ডোটা, এবং ডোটাকে দিয়ে কিন্তু আমি সমানভাবে চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে দিব, যাতে একদম পারফেক্টলি কুক হয় চারদিক থেকেই। অ্যান্ড এটাকে কিন্তু আমি একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমার প্যানটা রাউন্ড, এটা কিন্তু যথেষ্ট রাউন্ড শেপে আসার কথা। তো কিছুক্ষণ এটাকে এইভাবে জাল করে নিয়ে তারপর এটা যখন হয়ে যাবে উল্টিয়ে দিব, এবং এটার উপরে আমি টমেটো সস দিয়ে আমি ব্রাশ করে নেব। আপনাদের বাসায় যদি কোনো প্রকার কোনো পিৎজা সস থাকে, আপনি কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন, আবার টমেটো সসও ব্যবহার করতে পারেন। তারপর আমি উপর থেকে গ্রেট করে রাখা চিজটাকে একবার ছড়িয়ে দেব, এবং আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে চিজ ব্যবহার করছি, মানে আমি চিজ যেহেতু একটু বেশিই পছন্দ করি তাই। তারপর আমি উপর থেকে আমার ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিব, এবং মাংসগুলোকে কিন্তু আমি একটা সেইটেই দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে সাজিয়ে নিতে পারেন, আমার যেভাবে পছন্দ হয়েছে আমি সাজিয়েছি। তারপর আমি দিয়ে দিব আগে থেকে টুকরো করে রাখা পেঁয়াজের পাপড়ি এবং ক্যাপসিকামের টুকরা। আমার কাছে এই গ্রিন ক্যাপসিকামটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা ইউজ করছি। আপনার চাইলে রেড এবং ইয়েলোটাও ব্যবহার করতে পারেন। এইটা কিন্তু আমি দেখার সৌন্দর্যেই শুধু দিচ্ছি। আপনাদের যদি সবজি ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার টপিংসগুলো নাও ব্যবহার করতে পারেন। তারপর কিন্তু আমি উপর থেকে আবারও একবার চিজের লেয়ার দিয়ে দিয়েছি। তো তারপর আমি উপর থেকে অরিগানো এবং চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এটাও কিন্তু অপশনাল, এটা শুধু পিৎজা ফ্লেভারটাই দিবে। আপনাদের বাসায় যদি থাকে তাহলে ব্যবহার করবেন, না থাকলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো তারপর দেখে নিচ্ছি যে চিজটা ভালোভাবে মেল্ট হয়েছে কিনা। তো এখন কিন্তু মোটামুটি সব প্রিপারেশনে শেষ, শুধু চিজটা মেল্ট হলেই কিন্তু আমাদের পিৎজা রেডি। সো নাও আমাদের কিন্তু পিৎজা রেডি টু সার্ভ। কিন্তু এখন পিৎজাটাকে সুন্দর করে একটা ট্রে নিয়ে সার্ভ করে দিচ্ছি, অ্যান্ড দেখতেই পাচ্ছেন পিৎজাটার কালার কতটা সুন্দর এসেছে, এবং খেতে তো দুর্দান্ত ছিল। আমি তো আপনাদেরকে খাওয়াতে পারছি না, তবে আমি কিন্তু রেসিপি ঠিকই দেখিয়ে দিয়েছি। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কতটা টেস্টি হয়েছে। কে কোন জেলা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো পিৎজা খাওয়ার জন্য যে সবাই ওয়েট করছে, এটাই কিন্তু তার প্রমাণ। তো পিৎজাটা কিন্তু এখানে প্রায় 12টা পিসের মতো হয়েছিল, কিন্তু এর মধ্যে আমি কাটার পরপরই ভিডিওর ক্যামেরা অন না করতেই কিন্তু খাওয়া হয়ে গিয়েছে।
তো এইটার জন্য কিন্তু আমি আন্তরিকভাবেই দুঃখিত। এরকম পিৎজা ডো তৈরি করার ঝামেলা ছাড়া যে এত মজার পিৎজা হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। আপনিও যদি আমার মতো কল্পনা না করতে পারেন তাহলে কিন্তু বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি এটা খেয়ে আপনি এটার ফ্যান হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।